সব ট্যুরের শুরুতেই থাকে এক অদ্ভুত উত্তেজনা, হাতে ব্যাগ, মাথায় প্ল্যান, আর মনে ছিল পাহাড় দেখার দারুণ এক উন্মাদনা। শিয়ালদা স্টেশন থেকে রাতের ট্রেন, চারদিকে ব্যস্ততা, অথচ মনের ভেতর গুনগুন করছে পাহাড়ের ডাক। ট্রেনের জানালা দিয়ে কুয়াশা ঢাকা ভোর, গরম চা আর কিছু এলোমেলো গল্প। এভাবেই পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি। এবার যেতে হবে শিলিগুড়ি, আর সেখান থেকে গ্যাংটকের দিকে এগিয়ে চলা একটা বাস। রাস্তার বাঁকে বাঁকে বদলাতে থাকে দৃশ্য। একসময় সবুজে মোড়া পথ, তারপর পাহাড়ি নদীর পাশে ঘুরে ঘুরে ওঠা, আর আমরা জানলার পাশে বসে, কখনো মুগ্ধ, কখনো ক্লান্ত, কিন্তু এক মুহূর্তের জন্যও মনটা গতি হারায়নি। পাহাড় ঘেরা এক শান্ত শহর গ্যাংটক। রোজকার ব্যস্ত জীবনের কোলাহল পেরিয়ে এখানে সময় যেন একটু ধীর হয়ে যায়। এখানে আসলেই বুঝি পাহাড়ের কাছে মানুষ কত ছোট, কিন্তু তার মধ্যেই কতটা শান্তি, কতটা গল্প জমে থাকে প্রতি কোণে। কখনো কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া, তো কখনো পাহাড় দেখে অবাক হওয়া। তাই এটা শুধু একটা ট্যুর না, ইটস অ্যান এক্সপিরিয়েন্স। মিস্ট কাভার্ড মাউন্টেন্স, মনাস্ট্রির ঘণ্টাধ্বনি আর মুখে গরম গরম থুকপা। So, if you are ready to see Gangtok not just through my lens but through your heart, চলো শুরু করি এই সিনেম্যাটিক জার্নি। গত দিন বিকেলে পৌঁছে এমজি মার্গ ঘুরে আর রেস্ট নিয়ে আজ বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিইংয়ে। এর প্রথম স্পট দ্রোদুল চটন। এটি গ্যাংটকের একটা সুন্দর বৌদ্ধ স্তূপ, যেখানে শান্তি আর প্রার্থনার বাতাস ভাসে। অনেক বছর আগে এটা তৈরি করা হয়েছে, আর এখানকার ডিজাইন কিন্তু বেশ আকর্ষণীয়। চটনের পাশে একটা সুন্দর বন আছে, যেখানে পাখির কুজন আর পাতার শব্দ শুনতে পাওয়া যায়। চটনে যেতে হলে আমাদের বেশ অনেকগুলি সিঁড়ি চড়তে হয়। সিঁড়ির চারপাশে সবুজ গাছ আর ঠান্ডা হাওয়া মনের ভেতর প্রশান্তি নিয়ে আসে। দ্রোদুল চটনের সাদা গম্বুজ আর সোনালি অংশগুলো সূর্যের আলোয় ঝলমল করে। ছোট ছোট অনেক স্তূপ এখানে চারদিকে ছড়িয়ে আছে, যা দেখতে কিন্তু ভারী ভালো লাগে। এটা শুধু একটা ধর্মীয় জায়গা নয়, একসাথে প্রকৃতি, শান্তি আর সংস্কৃতির সুন্দর মিলন। গ্যাংটক ট্রিপে রোপওয়ে একটা দারুণ মেমোরি হয়ে থাকবে। ওপরে ওঠার সেই শিহরণ আর নিচে তাকিয়ে বিস্ময়ে চোখ বড় হয়ে যাওয়া, সব মিলিয়ে এক অন্যরকম এক্সপিরিয়েন্স। টিকিট কাউন্টারে একটু লাইন পড়ে ঠিকই, বিশেষ করে পিক সিজন হলে তো কথাই নেই। তবে অপেক্ষাটা সম্পূর্ণ সার্থক, কারণ ভিউটা সত্যিই অসাধারণ। উঁচুতে উঠতে উঠতে নিচে তাকালেই চোখে পড়বে গ্যাংটকের ঘন সবুজ পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর রং বেরঙের বাড়িগুলো যেন খেলার ঘরের মতন সব। এই রোপওয়ে থেকে শুধু শহরের সৌন্দর্য নয়, পাহাড়ি জনজীবনের এক অন্যরকম চেহারা ধরা পড়ে। গ্যাংটক শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে পাহাড় ঘেরা শান্ত এক গ্রামে দাঁড়িয়ে আছে সিকিমের সবচেয়ে বড় এবং অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ মনাস্ট্রি রুমটেক। নিচে গাড়ি যেখানে ড্রপ করবে, সেখানে আর্মি চেকপোস্টে ভালোভাবে চেকিং কমপ্লিট হলে 7 থেকে 10 মিনিট আপহিলে উঠলেই মনাস্ট্রি। এই রাস্তায় রং বেরঙের ফুল আর নানা ছোটোখাটো পাহাড়ি দোকান দারুণ লাগবে। মনাস্ট্রিতে ঢুকলেই যে শান্তি অনুভব হয় তা বলে বোঝানো যাবে না। চারপাশে রঙিন প্রার্থনার পতাকা, লাল হলুদের কম্বিনেশনে তৈরি দারুণ গঠনশৈলী, আর ভেতরে প্রবেশ করলেই বিশাল বুদ্ধমূর্তি আর চোখ ধাঁধানো সব পেইন্টিং। রুম থেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিচে নেমে এলাম। এদিকে লাঞ্চের সময় হয়ে আসায় সামনের দোকান থেকেই নিয়ে নিই ফ্রাইড রাইস আর থুকপা। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে পরবর্তী ডেস্টিনেশন বনঝাঁকড়ি ওয়াটারফলস। বন জঙ্গলের মধ্যে বেশ খানিকটা পথ গেলে তবে এখানে পৌঁছানো যায়। এর প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। ঢুকতে ঢুকতেই ঝর্নার শব্দ কানে আসতেই দারুণ লাগছে। এখানে দুদিকে ওঠা আর নামার জন্য সিঁড়ি আছে। সিঁড়ি বেয়ে উঠলে তবে ঝর্নার একদম কাছে যাওয়া যায়। পথে একটা সুন্দর পুল উইথ পার্কও আছে, তবে সময় কম থাকায় সেটি বাইরে থেকেই দেখলাম। এখানে তুলে নিতে পারবে দারুণ সব ফটো আর ভিডিওস। তবে সব সময় এখানেই কাটিয়ে ফেলো না, কিন্তু এখনও অনেকটা ঘোরা বাকি আছে যে। বনঝাঁকড়ি ঘোরার পর এবার চলেছি তাশি ভিউ পয়েন্টের দিকে। ওয়েদার খুব একটা ভালো না থাকায় এখানে তেমন কিছু দেখতে পাইনি বললেই চলে। তবে জায়গাটা এনজয় করার জন্য সিঁড়ি বেয়ে ওপরে উঠেছিলাম, যেখানে নানা খাবারের সাথে ছিল লোকাল ড্রেসের দোকান। অনেকেই সেখান থেকে ড্রেস ভাড়া নিয়ে ভারী সুন্দর করে সেজে ছবি ভিডিও তুলতেই ব্যস্ত। আর হ্যাঁ, ভেতরে কিন্তু একটা পার্কও আছে, হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারো।
আজকের ট্যুরের আরেকটি স্পেশাল জায়গা হলো গণেশ টক। লোকাল ল্যাঙ্গুয়েজে টক মানে স্থান বা প্লেস, যেমন গ্যাংটক, হনুমান টক অথবা গণেশ টক। ভগবান গণেশের এই মন্দির দর্শন করতে গেলে নির্দিষ্ট জায়গায় জুতো রেখে সিঁড়ি দিয়ে উঠতে হবে বেশ খানিকটা। কিন্তু শুধু মন্দির নয়, এখানকার আসল আকর্ষণ হলো মন্দির চত্বর থেকে দেখা পুরো গ্যাংটক শহরের প্যানোরামিক ভিউ। রেলিংয়ে ঘেরা ব্যালকনিতে দাঁড়িয়ে ছবির মতো পাহাড়, আকাশ আর শহরের সম্মিলন যে কাউকে মুগ্ধ করতে পারে। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 7টা অবধি। আজ আমাদের লাস্ট পয়েন্ট হনুমান টক। এখানে পাহাড়ের ওপর বজরংবলী পূজিত হন। পাহাড়ের ওয়েদার যেহেতু খুব আনপ্রেডিক্টেবল, তাই এখানে 4টে নাগাদই দেখো কেমন অন্ধকার হয়ে আসছে। হনুমান টক কিন্তু গণেশ টকের চেয়েও আরও উঁচুতে অবস্থিত, তাই বেশ অনেকগুলি সিঁড়ি চড়তে কষ্ট হলেও দূর থেকে ভেসে আসা মেঘ যখন গায়ে লাগছিল, সব কষ্ট ভুলে যাচ্ছিলাম যেন। প্রথমেই হনুমানজির দর্শন করে চারপাশ ঘুরে কিছু সময় কাটিয়ে ফিরে এলাম নিচে। এবার ফিরতে হবে গ্যাংটক মল রোড। হোটেলে ফিরে ফ্রেশ হয়েই বেরোই চলো এমজি মার্কেট। মল রোড বেশ জমজমাট। একে তো পিক সিজন, তার উপর চলছে সিকিমের 50 ইয়ার্স অফ স্টেটহুড সেলিব্রেশনের অনুষ্ঠান। নানা নাচ গান দেখতে বেশ লাগছে। চারদিকে বেশ কিছু ফুড স্টলসও বসেছে। এখানে আর ট্রাই করা হয়নি কিছু, সোজা মোমো খেয়ে চলে গেছিলাম লালবাজার ঘুরতে। কয়েকবার চক্কর কেটে ডিনার সেরে জলদি হোটেলে ফেরার পালা, কাল সকালে তাড়াতাড়ি বেরোনোর আছে। গুড মর্নিং অ্যান্ড আজকের সকালটা শুরু হলো জানলা দিয়ে এক চিলতে পাহাড় দেখে। তাড়াহুড়োতে কেবল কফি খেয়েই আজ বেরোতে হবে। আজকের প্ল্যান নাথুলা, বাবা মন্দির আর ছাঙ্গু লেক। নাথুলার জন্য পারমিট কিন্তু ম্যান্ডেটারি, আর আমাদের সব কিছু হোটেল থেকেই অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল, সো কোনো সমস্যায় আমাদের পড়তে হয়নি। আর একটা কথা বলে রাখি, নাথুলা অবধি কিন্তু ছোট গাড়ি অ্যালাউড নয়, তাই বড় গাড়িটা গ্যাংটক থেকে অ্যারেঞ্জ করে নেওয়াটাই বেস্ট হয়। গ্যাংটক থেকে চেক পয়েন্টে ম্যাক্সিমাম সকাল 10:30 অবধি অ্যালাউ করে যাওয়ার জন্য। এখানে রোজই বৃষ্টি হচ্ছে, তাই খারাপ ওয়েদারে নাথুলার প্ল্যান মাটি হয় কি না সে নিয়ে বেশ টেনসড ছিলাম, তবে যেতে পারছি ফাইনালি। আমরা মেতে গেছিলাম, আর কিছুদিন আগেই ফ্রেশ স্নোফল হওয়াতে আই গেস স্নোটাও পেয়ে যাব। গ্যাংটক থেকে 56 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফিট উচ্চতায় অবস্থিত একটি ঐতিহাসিক ও অত্যাশ্চর্য স্থান নাথুলা পাস। নাথুলা যাওয়ার পথ বেশ খাড়াই, মোড় ঘোরানো, আর আবহাওয়া দ্রুত বদলাতে পারে। তবে গাড়ির জানালা দিয়ে তাকালেই যেন স্বর্গ নেমে আসে। বরফ ঢাকা পাহাড়, আকাশ ছোঁয়া চূড়ো, আর মাঝে মধ্যেই দেখা মেলে ইয়াকের। রাস্তায় 17 মাইলে গাড়ি কিছুক্ষণ দাঁড়ায়, আর সেখানে নেমে একটু হাঁটাহাঁটি করে নিতে হয়, যাতে আমাদের বডি হাই অল্টিটিউডে অ্যাডজাস্ট করে নিতে পারে নিজেকে।
বাসে পৌঁছলেই দেখা যাবে ভারতীয় সেনার টহল আর চোখের সামনে ভারত চীন সীমান্ত। একদিকে দাঁড়িয়ে আছে ভারতীয় সেনা, অন্যদিকে চীন সেনা, মাঝে একটা গেট আর লাল রঙের সীমারেখা। আমরা উপরিপাওনা হিসেবে পেয়েছিলাম বরফ। গাড়ি থেকে নামতেই হু হু করে ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগবে, আর সিঁড়ি চড়ে উঠলেই দূরে চায়নার ফ্ল্যাগ আর নাম না জানা অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যাবে। গাড়ি থেকে নেমে খুব লাফঝাপ না করে ধীরে সুস্থে উঠতে হবে, নয়তো অনেকটা অল্টিটিউড থাকার কারণে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। সত্যি বলতে ওঠার সময় আমাদেরও বেশ শ্বাসকষ্ট হচ্ছিল। একটা দোকান থেকে চিউইংগাম কিনে চেবাতেই সামহাও কষ্টটা কম হতে লাগলো। তবে সে কষ্ট যতই হোক, এমন সৌন্দর্য দেখে কিন্তু চোখ ফেরানো বড় দায়। আমরা এখন নাথুলাতে চলে এসেছি। নিচে নামার সময় সাইডে একটা বরফের জায়গা দেখে আমরা এখানে একটু বসে ছবি টবি তুলছি। অসম্ভব সুন্দর জায়গা, তবে মনে হচ্ছে ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হচ্ছে, যেহেতু আগে থেকে এখানে কিচ্ছু প্রেডিক্ট করা যায় না। ওয়েদার রিপোর্ট দেখিয়েছিল যে এখানে মোস্টলি সানি, বা চারদিকে একদম হেজ হয়ে আছে, মেঘ ভেসে আসছে, আর বেশ ঠান্ডাটা বাড়ছে আস্তে আস্তে। তো আমরা আশা করছি এই অবধি তো ভালো করে এনজয় করতে পারবো। এখানে অনেকটা সময় কাটাতে ভারী ইচ্ছে করছিল, তবে ড্রাইভার দাদার কড়া নির্দেশ 30-40 মিনিটের মধ্যেই ফিরতে হবে। তাই মন ভরে ছবি ভিডিও তুলে আর চোখ ভরে দেখে নিয়ে চললাম গাড়ি খুঁজতে, কারণ এখানে নো নেটওয়ার্ক, তাই ড্রাইভারকে কল করবার নো চান্স। ডাউন হিলে বেশ অনেকটা নেমে শেষে পেয়ে গেছি আমাদের গাড়ি। তাহলে নেক্সট ডেস্টিনেশনে রওনা দেওয়া যাক। কাহিনীটা 1968 সালের। পাঞ্জাব রেজিমেন্টের সিপাহী হরভজন সিং পূর্ব সিকিম সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। একদিন টহলরত অবস্থায় বরফে পিছলে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। 3 দিন পর সেনারা তার দেহ খুঁজে পায়, কিন্তু অবাক করার মতো নানা ঘটনা ঘটতে থাকে। তারপর সেনাদের অনেকেই স্বপ্নে দেখতে থাকেন হরভজন সিং নিজেই এসে দিচ্ছেন সতর্কবার্তা, শত্রুর গতিবিধির নানা রকম তথ্য। এরপর সেনাবাহিনী তার নামে এই মন্দির তৈরি করে। মজার ব্যাপার, এখনও পর্যন্ত সেনাবাহিনী তাকে একজন কর্মরত সেনা হিসেবে সম্মান দেয়। বাবা হরভজন সিংয়ের নামে নিয়মিত পোশাক পরিষ্কার করা হয়, বেতন যায় পরিবারের কাছে। এমনকি ছুটির সময় তার জন্য নাকি ট্রেনের টিকিটও বুক করা হয়। এই মন্দিরে প্রবেশ করলে দেখা যায় একটি ঘর আছে, যেখানে তার পোশাক, জুতো, বুট, বিছানা আজও রাখা আছে। পাশেই রয়েছে প্রার্থনার ঘর, যেখানে ভক্তরা গিয়ে মোমবাতি জ্বালান, চিঠি লেখেন, মন থেকে প্রার্থনা করেন। বাবা মন্দিরের প্রসাদী মুড়ি আর কিশমিশ খেয়ে পাশেই দেখে নাও দেশভক্তি স্থল। দেন চলো যাই পরের ডেস্টিনেশনে। ছাঙ্গু লেক দেখে ফার্স্ট কথা এটাই মনে হচ্ছিল যে যেন বিদেশের কোনো সুন্দর হ্রদের ধারে পৌঁছে গেছি। অপূর্ব সুন্দর পিকচার পারফেক্ট জায়গা ছাঙ্গু বা সংমো লেক। সংমো শব্দের অর্থ উৎস থেকে সৃষ্টি হওয়া হ্রদ। হিমবাহ থেকে উৎপন্ন এই হ্রদে বছরের বেশিরভাগ সময়ই জল থাকে, আর শীতকালে ঢেকে যায় সাদা বরফে। জলের মধ্যে পাহাড়ের রিফ্লেকশন, একপাশে বরফে ঢাকা চূড়া, অন্যদিকে ইয়াকে চড়ে লেকের চারপাশটা ঘুরে দেখার সুযোগ। সবটাই যেন কোনো একটা ফ্যান্টাসি মুভির মতন। এই যে পেছনে এই যে পাহাড়, আর এই দিকে লেক, অসম্ভব সুন্দর। এটাই জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু পুরো ফ্রোজেন হয়ে যায়। এবার আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যায় না, কারণ বিকেল 4টের মধ্যে আমাদেরকে পৌঁছতে হবে চেকপোস্টের ওখানে। তো তার জন্য আমাদের কিন্তু একটু বেশ তাড়াহুড়ো আছে। 17 মাইলে ফিরে একটা দোকানে নিয়ে নিই মোমো, ম্যাগি, গরম গরম কফি। সকাল থেকে প্রায় খালি পেটে আছি, তাই সবটাই অমৃত লাগছিল। এই দোকানেই দেখা মেলে পাহাড়ি এক ধরনের চিজ, যার নাম চুরপি, যেটি নাকি শরীর গরম রাখতে খাওয়া হয়, আর মুখে মেল্ট হতেই সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। তবে রিভিউ আমি খুব একটা ভালো আগে দেখিনি, তাই আর ট্রাই করলাম না। এখান থেকে বেরিয়ে গ্যাংটক পৌঁছেছি তখন ওই বেলা 3:30। পাহাড়ের উপরে যখন বৃষ্টি, গ্যাংটকে তখন ঝকঝকে রোদ। আজ আমাদের ডিনারের প্ল্যান টেস্ট অফ টিবেট নামের একটি রেস্টুরেন্টে, যেখানে ট্রাই করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড ফ্রাইড মোমো। কোনো খাবারই নট টু গুড, সো নট রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। এর চেয়ে বেটার ফুড আমি এখানে লোকাল স্টলে খেয়েছি। কালকে বেরোনোর আছে। সিকিমের রাস্তা চলছে সারাই, সো অনেকখানি বেশি সময় হাতে রেখে বেরোতে হবে। লোকাল বাস স্ট্যান্ড থেকে বাস করে শিলিগুড়ি, সেখান থেকে এনজেপি, তারপর ট্রেনে করে শিয়ালদা। ব্যাস, তাহলেই ফিরে যেতে হবে আবার সেই একঘেয়ে ব্যস্ত জীবনে। তবে গ্যাংটকের স্মৃতি মনে রয়ে যাবে এক দারুণ অনুভূতি নিয়ে। গ্যাংটকের প্রতিটা দৃশ্য যেন সিনেমার পর্দা থেকে উঠে আসা। আজকের ভ্রমণ এখানেই শেষ, কিন্তু গ্যাংটকের শান্তি, মানুষগুলোর হাসি মুখ আর পাহাড়ের সেই ডাক থেকে যাবে মনে অনেক দিন।
পছন্দ হলে ভিডিওটি লাইক করে দিও আর তোমার প্রিয় মোমেন্টটা কমেন্টে জানিও। আর হ্যাঁ, সামনে আসছে আরও ট্রাভেল, আরও গল্প, তাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো গল্পের সাথে। ধন্যবাদ।